ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রথমবারের মতো ধানের জমিতে ন্যানো ইউরিয়া তরল ইউরিয়া প্রয়োগ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের ইনোভেশন কার্যক্রমের আওতায় বৃধান 92 জাতের ধানে এই ট্রায়াল চালানো হয়। বিস্তারিত থাকছে শেখ মিহাদের তথ্যচিত্রে। ন্যানো ইউরিয়া হলো আধুনিক প্রযুক্তিতে তৈরি তরল সার, যা দানাদার ইউরিয়ার তুলনায় অধিক কার্যকর। মাত্র 1 লিটার ন্যানো ইউরিয়া প্রায় 45 কেজি দানাদার ইউরিয়ার সমতুল্য পুষ্টি দেয়। এটি গাছের পাতায় স্প্রে করা হয়, ফলে প্রয়োগ সহজ এবং খরচও কম। ইব্রাহিমপুর গ্রামের কৃষক ফরিদা বেগম জানান, 3 বার স্প্রে করার পর ধানের ফলন ভালো হয়েছে। অন্যান্য কৃষকরাও এই প্রযুক্তিতে আগ্রহী। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা গিয়াসউদ্দিন নাইম জানান, সঠিক মাত্রায় স্প্রে করায় ভালো ফলাফল পাওয়া গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিটন জানান, ন্যানো ইউরিয়ার নাইট্রোজেন ধীরে ধীরে শোষিত হয়, যা গাছের জন্য উপকারী এবং পরিবেশ বান্ধব। এই প্রযুক্তি জনপ্রিয় করতে কৃষকদের আবারও উদ্বুদ্ধ করা হবে। আমার নাম ফরিদা বেগম, আমি ইব্রাহিমপুর মধ্যপাড়া। এটা আপনার ন্যানো ইউরিয়া যে সার দিয়ে জমিটা স্প্রে করা হয়েছে। এর আগে আমি 4 কেজি ইউরিয়া টিএসপি এমওপি দিয়ে মাটি আপনার তৈরি করেছি। তারপরে আপনার তৈরি করার পরে এটা শুধু ন্যানো ইউরিয়া দিয়ে আপনার ফসলগুলো হয়েছে। যেমন ধরেন আমি 15 দিন মাঠে এটা রোপণ করার পরে 15 দিন পরে আপনার ন্যানো ইউরিয়া 4 ml স্প্রে করা হয়েছে। তারপরে 35 দিন, তারপরে 45 দিন পরে ন্যানো ইউরিয়া দিয়ে স্প্রে করা হয়েছে। ইনশাল্লাহ আমার ধান আল্লাহর রহমতে অনেক ভালো ফলন হয়েছে। তবে আমি মনে করি যে বস্তায় ইউরিয়া সার লাগে, তার থেকে ন্যানো ইউরিয়া অনেক ফলন হয় এবং আমার বস্তা ইউরিয়া সার স্প্রে করতে হয় না এবং আমার ওটা দিয়ে থেকে এটা অনেক ফলনও ভালো হয়েছে। আমার মতো খুশি। এখনো পার্টিকেল নাইট্রোজেন গ্রহণ করে গাছ তার প্রয়োজন অনুসারে সেটি খাদ্য উপাদান হিসেবে গ্রহণ করে, ফলে যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করে, পরিবেশের বিপর্যয় হয় না এবং আর্থিক খরচ বেশি হয় না এবং সেটি পরিমাণও খুব কম লাগে। আমরা যেটি স্প্রে করেছি 4 মিলি 1 লিটার পানিতে 1 শতক জমির জন্য। তো আমরা 33 শতক, যেটাকে আমরা 1 বিঘা বলি, সেটিতে ধানের ক্ষেত্রে কমপক্ষে 2 বার, আর দীর্ঘ মেয়াদ হলে সেক্ষেত্রে 3 বার স্প্রে আমরা করেছি 20 দিন অন্তর অন্তর। আমাদের টোটাল 500 মিলি লেগেছে আমাদের এই 1 বিঘা ধানের সকল ইউরিয়া সারের রিপ্লেসমেন্ট হিসেবে। আমরা যেটা ধারণা করছি যেটি ভবিষ্যতে তো 800 থেকে 1000 টাকার মধ্যে চলে আসবে, কিন্তু রাসায়নিক সারের দাম কিন্তু অত্যধিক বেশি এবং সরকারের অনেক ভর্তুকি দিতে হয়। আশা করি যে এই টেকনোলজি গ্রহণ করলে কৃষকের আর্থিক লাভ যেমন হবে, তেমনি পরিবেশ এবং আমাদের কৃষকের পরিশ্রম অনেক কমে আসবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।